হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমরা গেছিলাম সেদিন নূরপুরের মেলা দেখতে। নূরপুর ওখানে একটা কালী ঠাকুর হয়। আশা করি সবাই, বেশিরভাগই সবাই জানবে, ওখানে বিখ্যাত একটা কালী। আর তার জন্যই আমরা গেছিলাম আর তোমাদের একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর এটা হচ্ছে রাস্তার ধারে পদ্মা। হ্যাঁ, পদ্মাটা খুব ভালো লাগছিলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমরা গেছিলাম টুকটুকে করে, আমার দুই বৌদি ছিল, বোন ছিল, আমার শাশুড়ি মা ছিল, আমি ছিলাম আর মা ছিল। পদ্মাটা হচ্ছে দূরে আছে পদ্মা, এটা একটা শাখা। আর তারপরেই আমরা মন্দিরে প্রবেশ করছিলাম। মেলা তখন প্রায় আমরা পুজোর 5-6 দিন পরে গেছিলাম বলে মেলা সব উঠে গেছিলো। একটা দোকান ছিল, এই যে অল্প কটা দোকান ছিল। আর আমরা এই যে মন্দিরের ভিতরে ঢুকছি। এই দেখো, এটা হচ্ছে মা রক্ষা কালী, নূরপুরের কালী। আশা করি সবাই দেখে থাকবে। আমি ছোটোবেলায় গেছিলাম একবার, তখন এত সুন্দর মানে পাকা মন্দির ছিল না। হ্যাঁ, আর এখন এবার গিয়ে দেখছি খুব সুন্দরভাবে ওরা মন্দিরটা তৈরি করেছে। আর এখানে হয় বলিদান, পাঠা বলি। দুটো বলির আছে কি, আর ওটার নাম আমি জানি না, তবে দুটো জায়গায় বলি হয়। আর এটা বাঁধানো করেছে। আর এই গাছটা বট গাছটা এত বড় যে আমি ক্যামেরাতে তুলে ধরতে পারছিলাম না। আর মন্দিরটা চূড়াটা এখনও তৈরি হচ্ছে, এখনও হয়নি। আর গোটাটায় খুব সুন্দর করে ঘেরে ওরা তৈরি করেছে, খুব ভালো লাগছে মন্দিরটা। আর এই যে আমার মা আর আমার বড় বৌদি, ওই যে বললাম মন্দিরের চূড়াটা এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে, দেখতেই পেলে তোমরা। আর তারপর আমি একটু ছবি তুলে দিলাম। এই যে আমার বর পেছনে, আর আমার ছেলের এই চশমাটা খুব পছন্দ। এই চশমাটার নাম আমরা দিয়ে বলি ঝাপটি চশমা। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের মাঠ। এই এত বড় মাঠে মেলা বসে। ওই যে দূরে দেখা যাচ্ছে এখনও ছোট ছোট ঘর, ওইখানে অত দূর জায়গা অবধি মেলা বসে। কিন্তু যেহেতু আমরা পরে এসেছি বলে মেলাটা উঠে গেছে। তবে তোমাদের মাঠটা আমি দেখালাম, এত বড় মাঠে মেলা হয়। এখন সব দোকানগুলো উঠতে লেগেছে, এখনও সম্পূর্ণ উঠেনি, একটা দোকান ছিল। তারপর আবার আমরা একটু মন্দিরে ঘুরলাম, ঘুরে আমরা যখন বাড়ি আসলাম। এই আমরা গেছিলাম 4টের দিকে, আর বাড়ি এসেছি আমরা 7টার দিকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো।